আপনারা দেখতে পাচ্ছেন তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের মধ্যে যে এই যে পোর্শনটা দেখছেন, যে নতুন করে রেল পাত পাতা হয়েছে, পুরনোগুলোকে সরিয়ে দিয়ে যে নতুন রেল পাত পাতা হয়েছে। আপনারা জানেন যে আরামবাগ স্টেশনে নতুন পিকিউআরএস সিস্টেম লাগানো হয়েছে, যাতে এই রেল পাতগুলোকে ইনস্টল করা যায় নতুন করে। এই যে সেকশনটা দেখছেন, এটা হচ্ছে শেওড়াফুলি থেকে দিয়ারার মধ্যে, সেই সেকশানে কিন্তু অলরেডি চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস প্রসেসে চেঞ্জ হচ্ছে, ধীরে 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 করে এই চেঞ্জ হচ্ছে। যখন শেওড়াফুলি থেকে দিয়ারা আসবেন তখন এই ট্র্যাকের উপর, মানে ওই দিকের ট্র্যাকটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তাছাড়া আরও যাতে প্রোগ্রেস তাড়াতাড়ি হয় তার জন্য সেইভাবে কাজ চলছে। আরামবাগ স্টেশনে নতুনভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে, নতুন যাতে আরও নতুন ট্র্যাক তৈরি করা যায় তার জন্য নতুন করে একটা নতুন পিকিউআরএস সিস্টেম আনারও পরিকল্পনা করা হচ্ছে। জানেন যে একটা পিকিউআরএস সিস্টেম অলরেডি রয়েছে, নতুন আরেকটা নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে। কারণ হচ্ছে যে এক্সিস্টিং যে সমস্ত রেলপাত রয়েছে সেটাকে কমপ্লিটলি চেঞ্জ করে একদম নতুন হাই স্পিডে যাতে ট্রেন চলতে পারে তার ব্যবস্থা কিন্তু আগে থেকেই করছে। ততদিনে ভাবাদিগিরও কমপ্লিট হয়ে যাবে কাজ, মানে এই পুরো লাইনটা কিন্তু চালু হয়ে যাওয়ার কথা 2026 থেকে 2027 মার্চের মধ্যে কিন্তু পুরোটা চালু হয়ে যাবে। আর পুরো লাইন রিপ্লেস করতে পুরো 1 থেকে 1.5 বছর টাইম লাগবে।